মহান স্বাধীনতা সংগ্রামের রক্তক্ষয়ী সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ নামক একটি দেশ। সে দেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, গণতান্ত্রিক, ইসলামী মূল্যবোধের প্রক্রিয়া অন্যতম তার বাহক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি পবিত্র ঈদ গাজী নবী ইসলাম উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি জাতীয় পার্টি সৌদি আরব শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী বন্ধুবল সেন্টু, অনুষ্ঠান মঞ্চের সম্মানিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশে অগণতান্ত্রিক, অপশাসন, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে একটি নতুন সরকার পেয়েছি, যে সরকারের প্রতি ইতিমধ্যে জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবেরও সমর্থন রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন দল এবং গোষ্ঠী এই প্রক্রিয়ায় সামিল হয়েছে। আবার এই প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য, সাময়িক স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় লেবাল দায় অপশক্তি মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিও নিয়োজিত রয়েছে। আপনারা দেখেছেন আমাদের আলেমদের প্রতি, দাঁড়িয়ালা টুপিয়ালার প্রতি, পীর মাশায়েখদের প্রতি আমরা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মানুষ উত্তম শ্রদ্ধাশীল সম্মান করে জানাই। আমরা সুন্নি সম্প্রদায়ের প্রতি আমাদের একটা গভীর মমতাবোধ রয়েছে, কিন্তু ক্ষমতা লিপ্সু এবং দখলদার সেই ৭১-এর পরাজিত শক্তি ধর্মীয় লেবাস গ্রহণ করে দেশের গণতান্ত্রিক এবং ইসলামী শক্তির মধ্যে, সত্যিকার যারা দেশপ্রেমিক ইসলামী শক্তি, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে এখন এই মুহূর্তে আমাদের জাতির নিকট সবচেয়ে আলোচিত, সবচেয়ে পরিচিত আমাদের অহংকার, আমাদের হৃদয়ের মধ্যমণি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী রয়েছে, প্রায় ৪০,০০০-এর অধিক। অনেকগুলো হল রয়েছে। আমাদের জাতির স্বপ্নের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে গণতান্ত্রিকভাবে প্ল্যাটফর্ম তৈরি হবে, শিক্ষার্থীদের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা এবং দেশের গণতন্ত্রের পক্ষে সেই শিক্ষার্থীরা কথা বলবে। সেখানে দেখেছেন যিনি বামপন্থী, যিনি পীর মাশায়েখপন্থী, যিনি জাতীয়তাবাদপন্থী, প্রত্যেকটা অংশে নারী শিক্ষার্থীরা রয়েছে। আজকে তারা অনেকে বলছে বোধে জয় আর পরাজয় করার কথা নয়, আমি বেঁচে থাকতে চাই, অর্থাৎ মানসিক যন্ত্রণা দিয়ে সেখানে বুলিংয়ের শিকার হচ্ছে সেই পাকিস্তানপন্থী রাজাকারের দোসররা আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যিনি বিএনপি পন্থী প্যানেল থেকে দাঁড়িয়েছেন, তিনি যে কথাটি বলছেন, যিনি স্বতন্ত্র ধারায় বামপন্থ থেকে যে প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েছেন, তিনিও একই কথা বলছেন। যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন, তিনি একই কথা বলছেন। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী প্ল্যাটফর্ম, তিনিও আকুতি করছেন যে তাকে বেঁচে থাকতে হবে, তাকে এই বুলিং থেকে বাঁচতে হবে। যিনি জামাত সমর্থিত ছাত্র শিবিরের সাথে যোগ করছেন, সেই নারী শিক্ষার্থী বললেন যে আমিও জামাতিদের হাত থেকে কম বুলিংয়ের শিকার হইনি। অর্থাৎ এই যে অপশক্তি পরাজিত ৭১-এ, এটি যে আমাদের জন্য কত ক্ষতিকর সেটি হারে হারে টের পাচ্ছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অনেকে, যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদের রাষ্ট্রীয় প্রয়োজনে এদেরকে লালন করেছে, এদেরকে আশ্রয় দিয়েছে, এদেরকে প্রশ্রয় দিয়েছে। সকলে আজকে একটি জায়গায়, একই মহড়ায় উজ্জীবিত হয়ে বলতে বাধ্য হচ্ছেন যে এই ৭১-এর পরাজিত শক্তি এখনো দেশকে তারা স্বাধীনতা হিসেবে মেনে নিতে পারছে না। আপনারা দেখেছেন যে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে আমাদের অহংকার, আমাদের হৃদয়ের সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে ৭১। তারা কিন্তু ২৪কে ঘুরে ফিরে বলবে, ৪৭ও বলবে, অন্য সালগুলোর কথা বলবে, কিন্তু ৭১কে সম্মান দেওয়ার মতো, শ্রদ্ধা জানার মতো সৎ সাহস তাদের এখনো গড়ে ওঠেনি। আমি অবাক হলাম, প্রায় আমরা জানি না আপনারা আমাকে কত বছরের যুবক মনে করবেন, বা আমি যুবক কিনা জানি না। আমার এই ৩০-৩২ বছর বয়সে প্রথম রিয়াদের মাটিতে, গতকালকে আমার ৪টা সভা ছিল বিরোধী অল্প অল্প বক্তব্য রেখেছি, কোথায় উপস্থিত হয়েছি, কিন্তু এত সঠিক সময়, এত সুশৃঙ্খল, এত স্পিরিট নিয়ে কোনো রাজনৈতিক, কোনো ইসলামী দলের সভা আমার অন্তত চোখে রিয়াদের সভা। জানেন যে প্রত্যেকটি গণমাধ্যমকে আমরা একত্রিত করেছি। এই জামাতিদের কারণে এখানেও আমরা গণমাধ্যমকে একই প্ল্যাটফর্মে আনতে সক্ষম হয়ে এখানেও বিভক্তি করে রেখেছে তারা। কিন্তু তারপরও প্রায় ৪০টির কাছাকাছি টেলিভিশন এবং
জাতীয় সংবাদপত্রকে আমরা একীভূত করেছি বাংলাদেশ প্রবাসী সাংবাদিক, যার আজকে অনেক প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছে, অনেকে রাস্তায় রয়েছেন, এসে উপস্থিত হবে। আমি আশা করবো যত বেশি প্রচার হবে, প্রসার হবে, ততই আমরা মূল জাতীয় রাজনীতি নিজেদেরকে জায়গা করে নিতে সক্ষম হবে। আমি আজকে এখানে দাঁড়িয়ে আরো একটি কথা বলি, আমাদের সাবেক সকল শিক্ষামন্ত্রী যারা আনম এহসান মিলনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হচ্ছেন আপনাদের সম্মানিত চেয়ারম্যান, এবং জাকের পার্টি অনেকগুলো সভায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তিনি প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন পল্টনে। আমার দেখার সুযোগ হয়েছে, থাকারও সুযোগ হয়েছে। অনেকটা এই দেশে যখন প্রথম জাকের পার্টি কার্যক্রম শুরু হয়, আমি তার সাথে সম্পৃক্ত ছিলাম। আমি সেটাকে পত্রিকায়, টেলিভিশনের প্রথম আমি সম্প্রচারের ব্যবস্থা করি। আঞ্জুমানে খোদাবাদ মুসলিম লীগের নেতৃবৃন্দ এখানে রয়েছে, তাদের সংগঠনের প্রথম নিউজ দৈনিক ইনকলাবে আমি কাভারেজ করি, তখন আমি ইনকলাব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে তাদের অন্যতম সভাপতি, সেই সময় চট্টগ্রামের মুরব্বী এখানে উপস্থিত নেই, তিনি কোথায় আছেন আমি জানি না, সেটিও আমি টেলিভিশনের প্রথম এনটিভিতে সম্প্রচারের ব্যবস্থা করি। আমার হাত ধরে অনেকগুলো, আমি সকল ইসলামী দলকেই সহযোগিতা করি, সকল গণতান্ত্রিক দলকে আমি সহযোগিতা করি। আপনারা যারা আমার আইডির সাথে সম্পৃক্ত রয়েছেন, রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে, সেখান থেকে আমি ৭১ পরাজিত শক্তির বিরুদ্ধে অত্যন্ত সাহসের সাথে প্রতিদিন কমপক্ষে ১০-১৫ থেকে ২০টি পোস্ট আমার থাকে ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই অপশক্তির কাছ থেকে আমার মাকে গালি শুনি, আমার বোনকে গালি শুনি। আপনি যদি গালি শিখতে হয় তাহলে এই দলটি করতে হবে, আপনি যদি খুব মিথ্যাচার শিখতে হয় এই দলটি করতে হবে। আমি আশা করবো জাকের পার্টিও এই কাফেলার সামিল হবে, এই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, গণতান্ত্রিক চেতনায় তারাও জাতির সাথে ভালো ভূমিকা নেবে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে আমরা একাত্মকে ধারণ করতে হবে। আজকে আমার এত ভালো লেগেছে একটি ইসলামী দলের অনুষ্ঠান এটি, সেখানে শুরুতে আমার জাতীয় সঙ্গীত, গত 3 দিন আগে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি বক্তব্য রেখেছিলাম ক্রিকেট লিগের প্রিমিয়ার। আপনারা জানেন যে এই দেশ থেকে ক্রিকেটের লাইসেন্স প্রাপ্ত হয়েছে বাংলাদেশ। আমাদের তামিম ইকবাল, পাকিস্তানের শহীদ আফ্রিদি, বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটাররা আগামী 12 তারিখে এরিয়া দেশে উপস্থিত হবে। বাংলাদেশিদের পতাকার মধ্যে দিয়ে সেই ক্রিকেট টুর্নামেন্ট চালু হবে। সেখানে আমি বলেছিলাম ৭১কে অন্তরে ধারণ করতে হবে, জাতীয় সঙ্গীতকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, দূতাবাসের সাথে সুসম্পর্ক থাকতে হবে, সেখানে রাষ্ট্র ক্ষমতায় যেয়ে থাকে। অর্থাৎ আপনি যখন যে অবস্থা থাকেন, গণতান্ত্রিক ভাবনাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু এরা আমাদের জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানে না, এরা অহংকার দেয়, জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে। এরা ৭১কে অসম্মান করে, এরা বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে বলে বিমান হাইজ্যাক, যিনি বিমান হাইজ্যাক করে পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং জীবন দিয়েছিলেন। সেই বীরশ্রেষ্ঠ মতিউরকে, যার কবর ছিল পাকিস্তানে, তারা বলেছিল এখানে এক মীর জাফর বেঈমান শুয়ে আছেন, তার কবরে রাখা ছিল। সেখান থেকে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া সেই তার দেহাবশ বাংলাদেশের ফিরত এনেছিলেন। সেজন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যারা বিভিন্ন প্রেসে রয়েছি, টেলিভিশনে রয়েছি, পত্রিকায় রয়েছি, এদের সম্পর্কে সতর্ক থাকবেন। এদের মুখোশ দেখে, এই ধর্মীয় লেবাস দেখে কেউ বিভ্রান্তিতে পড়বেন না। এরা হচ্ছে আমাদের দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, ইসলামের শত্রু, পীর মাশায়েখদের শত্রু। আমরা জন্মলগ্ন থেকে পীর এবং কামেলদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, আমাদের একটা ভালোবাসা রয়েছে, কিন্তু এরা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা দেখেছি সেদিন মত তৈরি করে দিনাজপুরে একটা পীরের আস্তানা পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটি কি গণতন্ত্র হতে পারে? আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আজকে সুন্নিরা, আজকে আলেমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা দেখেছিলাম চট্টগ্রামে কৃতি সন্তান সালাউদ্দিন সাহেব বলেছেন, আর যাই কিছু ঘটুক, জামায়াতের সাথে কখনোই বিএনপির জোট হবে না। দেরিত হলো বিএনপির এই উপস্থিতিতে আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের ইসলামিক প্রক্রিয়ার জন্য, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত শুভ লক্ষণ। আপনার সরকার ভালো থাকবেন। অত্যন্ত খ্যাতিমান, অত্যন্ত আলোচিত, নন্দিত এবং জনপ্রিয় ছিলেন আপনাদের মুরব্বীর কাদা বাবা মুজাদ্দিদি সাহেব, এবং তার হাত ধরে তার সুযোগ্য সন্তান এই মুহূর্তে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের যে কয়েকজন তরুণের প্রতি জাতির স্বপ্ন আকাঙ্ক্ষা আগামী দিনে, তাদের মধ্যে হচ্ছে নোমান সাহেবের সুযোগ্য সন্তান, সালাউদ্দিন কাদের সুযোগ্য সন্তান, আর ঠিক তেমনি আপনাদের চেয়ারম্যানের সুযোগ্য সন্তান ডক্টর অর্থনীতির উপর তিনি ডক্টরেট অর্জন করেছেন। আমি এই জাকের পার্টির সম্পর্কে ভালো না জানলেও এই অর্থনীতিবিদ সম্পর্কে অনেক জানি। আমার বিশ্বাস আগামী দিনে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি ভূমিকা পালন করবেন। আপনারা দেখেছেন আমাদের সাদেকেশ্বর খোকা, আমরা যেই দলই করি না কেন, তার সন্তান ইশরাক
এদের আক্রমণের শিকার। কেন আক্রমণের শিকার? তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন, তাকে কোর্টের থেকে রায় দেওয়া হয়েছে, সেটিকেও নস্যাৎ করেছে এই অপশক্তির হাত ধরে। কিন্তু তারপর দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া, ভবিষ্যৎ সাংবিধানিক স্বীকৃতি, নিয়মকে রক্ষা করার জন্য, জাতীয় সংসদ নির্বাচনকে জামিনামুক্ত রাখার জন্য সেখানেও বিএনপির ভূমিকা ছিল অত্যন্ত মানের সাথে তারা সেটাকে হ্যান্ডেলিং করেছে। মেয়ের পরটি তারা হারালো, আগামী রাষ্ট্রীয় ক্ষমতার প্রক্রিয়াকে তারা যাতে রক্ষা করতে পারে সেখানে তারা নীরব ভূমিকা পালন করেছে। অর্থাৎ এই অপশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের অহংকারের জায়গা, তার ভিসি হচ্ছে আজকে স্বাধীনতা বিরোধী। এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আমরা দেখেছেন সমগ্র আলোচনা আজকে প্রত্যেকটি ফ্যানাইট বিশ্ববিদ্যালয়, আমি জানি না জাকের পার্টির ছাত্রগণ সেখানে আছে কিনা, কিন্তু যারাই রয়েছে, যারাই প্রার্থী রয়েছেন, চরমনের ইসলামী ছাত্র আন্দোলন এবং লেবার পার্টি ছাত্র মিশন এবং বামপন্থ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয়তাবাদী ছাত্রদল, প্রত্যেক নারী কর্মীদের চোখের জল চলে আসছে। এই অপশক্তি তাদেরকে হ্যস্ত করছে, তাদেরকে যৌনকর্মী বলছে, আমাদের যারা বোন উচ্চশিক্ষার জন্য তারা গ্রহণ করছে। আমি আপনাদের অনুরোধ করব এদের সম্পর্কে সচেতন থেকে আপনারা আপনাদের সুযোগ্য চেয়ারম্যানের নেতৃত্বে, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন, গণতান্ত্রিক চেষ্টায় সামিল হবেন।